আপনাদের যাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি বা এনপিসিআই লিঙ্ক নেই, তো কিভাবে আপনারা 2 মিনিটে অনলাইনের মাধ্যমে এনপিসিআই লিঙ্ক করবেন সম্পূর্ণ স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে আপনারা গুগলে সার্চ করবেন এনপিসিআই সার্চ করার পর আপনাদের কাছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি শো হবে, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে ওয়েবসাইটটি ওপেন হবে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েবসাইট খুলে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন কাস্টমারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভারত এনেবল আধার শেডিং, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের কাছে আরেকটি নতুন পেজ খুলবে এবং বাঁ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আধার সিডিং এবং ডিসিডিং, এই উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কয়েকটি ইনফরমেশন চাওয়া হবে, যেমন আধার কার্ড, ব্যাংক নেম এবং অ্যাকাউন্ট নাম্বার। তো আধার নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা কি করতে চাইছেন, শেডিং করতে পারছেন বা ডিসিডিং, তো সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখান থেকে স্টেট ব্যাংক আপনাকে সিলেক্ট করতে, তো সিলেক্ট ইউর ব্যাংকে আপনারা স্টেট ব্যাংক পেয়ে যাবেন। এখানে স্টেট ব্যাংক আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনারা শেডিং টাইপ, আপনারা ফ্রেশ শেডিং, আপনারা কোনটা করতে চাইছেন সেটা সিলেক্ট করেন। ফ্রেশ শেডিং সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য অপশন আছে, অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরেই আপনারা এগ্রি করবেন টিকমার্ক দিয়ে। টিকমার্ক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এই ক্যাপচারটি আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচে স্ক্রল ডাউন করবেন, সাবমিট অপশন পেয়ে যাবেন, সাবমিট করবেন। সাবমিট করার পর টার্ম এন্ড কন্ডিশন এগুলো আপনাকে শো হবে। নিচে দেখতে পাচ্ছেন এগ্রি উইথ কন্টিনিউ, আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইভাবে আপনার কাছে পেজটি লোড হবে এবং আপনি যে রেজিস্টার নাম্বারটি রয়েছে আপনার ফোন নাম্বার, সেই নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপি দিয়ে দেবেন। কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এইভাবে আপনার কাছে পপআপ আসবে, আপনারা কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে পেজটি আপনাদের কাছে লোড হবে এবং আধার সেটিং ইজ প্রসেস এই টাইপের একটা মেসেজ আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি ওর যে লিঙ্ক, সেই লিঙ্কের মেসেজটি আপনাদের কাছে এইভাবে শো হবে। তো শো হয়ে যাওয়ার পর আপনার এই কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, আপনারা চেক করতে পারেন। তো চেক করার জন্য আপনাদের কাছে একটি অপশন রয়েছে রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, এটাতে ক্লিক করে আপনারা চেকটি করতে পারেন। এখানে আপনার যে রেফারেন্স নাম্বার রয়েছে সেইভাবে আপনারা চেক করতে পারেন, বা আপনারা ইউআইডির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনারা চেক করতে পারেন। পরবর্তীতে কিভাবে চেক করবেন এই বিষয়ে নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড দেবো এই চ্যানেলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি এই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করতেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।